আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কি অবস্থা তোমাদের? আমাদের আজকে ক্লাসের কথা ছিল যে 6:50-এ, আমরা ঠিক 6:50-ই শুরু করে দিয়েছি আজকে ক্লাস। ঠিক 6:50। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, যেহেতু ক্লাস টাইম একদম ঠিক কারেক্ট টাইমে শুরু হয়েছে 6:50-এ। সো তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাইকে আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা এবং স্বাগতম। তোমাদের আজকের অর্থনীতির 3 নাম্বার ক্লাস আজকে। কয় নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। হাই আপু, হ্যালো আপু। মোহনা দাস বলেছে, মোহন্ত দাস বলেছে হাই আপু, তো আমি বললাম হ্যালো আপু। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সবাইকে একটু মেনশন দিয়ে দেন, একটু তাড়াতাড়ি মেনশন দিয়ে দেন, তাহলে খুব ভালো হবে। সবাই একটু দ্রুত জয়েন করা শুরু করো, কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের শরীর কেমন? ভালো আছে তো? সামনেই পরীক্ষা, একটু শরীরের যত্ন নিও, যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তো একটু যত্ন নিতে হবে। আগে কিন্তু শরীরের সুস্থতা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এক্সাম। ওকে আপু, কেমন আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জান্নাত আফরিন বলেছে, তারপর হচ্ছে হোসাইন বলেছে আপু কেমন আছো? আমি বলেছি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? এইচএসসি 25 বেচও আছে। হ্যাঁ, ভালো হয়েছে, তোমাদের জন্য সুবিধা হয়েছে। তোমাদের এটা কিন্তু ফার্স্ট ইয়ারে মনে হয় এই ইয়াটা আছে, টপিকটা আছে তোমাদের। হ্যাঁ, ফাইজা রহমান আবার চলে আসছো। আচ্ছা ঠিক আছে, আমি কি ক্লাস শুরু করব নাকি আরো কয়েক মিনিট ওয়েট করব? তাহলে আমি আরো 2 মিনিট ওয়েট করি। সবাই একটু জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার দাও। যেহেতু এটা ফ্রি ক্লাস, লাইভ ক্লাস, তুমিও দেখো, তোমার বন্ধুদেরকেও দেখতে একটু হেল্প করো, ঠিক আছে? যেহেতু এটা ফ্রি ক্লাস, তুমিও দেখো এবং তোমার বন্ধুদেরকে দেখতেও হেল্প করো। আমাদের চাঁদপুরের আপু, হ্যাঁ আমি হচ্ছে চাঁদপুর থেকে, আমি চাঁদপুরের মেয়ে। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কিন্তু চাঁদপুরে থাকি। আসসালামু আলাইকুম আপু। ফিজা বলেছে আসসালামু আলাইকুম আপু। তারপর হচ্ছে বিপ্লব বলেছে হ্যালো ম্যাম। হাই বিপ্লব। হ্যাঁ, স্থিতিস্থাপক আমি কিন্তু তোমাদের এটার পিডিএফ মনে হয় আগের ক্লাসে দিয়ে দিয়েছি। আমি আগের ক্লাসটা হচ্ছে 1 ঘন্টার পরে বলেছি। আমি সামনের যেই টপিকগুলো আছে এগুলো আমি পরের লেকচারে আলোচনা করব। তো আজকের লেকচারটা হচ্ছে তোমাদের যেগুলো সমস্যা, ওই সমস্যা নিয়েই লেকচারটা হবে। দ্বিতীয় অধ্যায়ের কতগুলো সমস্যা রয়েছে এবং একটা সৃজনশীল, 2টা সৃজনশীল কিন্তু আমি কমপ্লিট করাবো আজকে। কিভাবে তোমাদের সৃজনশীল লিখতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে, ওগুলো আমি জানিয়ে দিব, এবং কি কি সৃজনশীল আসার সম্ভাবনা আছে ওগুলোও আমি জানাবো। প্লাস হচ্ছে যে যে আপু কোন ইউনিভার্সিটি থেকে স্টাডি করো এবং জোর করে স্টার্ট শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা শুনো, আমি বলি তোমাদেরকে। প্রথমে হচ্ছে যে কি বলেছিলাম যে সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা আমি আজকে দেখাবো। তারপর হচ্ছে 2টা সৃজনশীল আমরা সলভ করব, আর হচ্ছে ক নাম্বারের প্রশ্নগুলো কিরকম টাইপের আসে ওগুলো আমি জানিয়ে দিব, ঠিক আছে? তোমাদের এগুলা যতগুলো তোমাদের প্রবলেম আমাকে একটু বলবা, আর যতগুলো প্রবলেম হচ্ছে এগুলো আমাকে একটু বলবা। বলার পরে আমি ওই প্রবলেম অনুযায়ী হচ্ছে তোমাদেরকে ক্লাস নিব। তোমাদের প্রবলেমগুলো আমাকে আগে জানতে হবে, ফাইন্ড আউট করব, তারপর হচ্ছে যে বাকিটা। ওকে আচ্ছা, পারভিন আক্তার চলে আসছো। তুমি তো আগের ক্লাসে সঠিক উত্তর দিয়েছিলা, তো হ্যাঁ এই জন্য আমি তোমাকে চিনতে পেরেছি। আগের ক্লাসে তুমি সঠিক উত্তর দিয়েছিলা, তো এটাই হচ্ছে যে পারভিন আক্তার। আমার সব প্রবলেম না, সব সব মনে হয় প্রবলেম হবে না। বন্ধুদেরকে একটু মেনশন দাও, যেহেতু 6:54 বেজে গেছে। বন্ধুদেরকে মেনশন দিয়ে বলে দাও যে অর্থনীতি ক্লাস শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। আমি কিন্তু ক্লাস শুরু করব এখন। বলো, ক্লাস কি শুরু করতে থাকবো? শুরু করব ক্লাসটা কি?
আচ্ছা, 5 মিনিট হয়ে গিয়েছে, 6:55 বেজে গিয়েছে। তো হচ্ছে যে এখন হচ্ছে যে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আসো। আচ্ছা, আজকের টপিকটি কি? আজকের টপিকটি হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের তুলনা। আসলে এটা কি, মানে স্থিতিস্থাপকটা আসলে কি, ইলাস্ট্রিসিটিটা আসলে কি, অস্থিতিস্থাপকটা কি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা টপিকটা হচ্ছে এই দেখো, চাহিদা, দাম, স্থিতিস্থাপক। ইলাস্ট্রিসিটি হচ্ছে কি, প্রাইস। ওকে, চাহিদার দাম স্থিতিস্থাপক কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার চাহিদা স্থিতিস্থাপক? কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। কয় প্রকার? 2 প্রকার। যদি বলে দাম স্থিতিস্থাপক, যদি বলে দাম স্থিতিস্থাপক, যে স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে যে স্থিতিস্থাপক চাহিদা, এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। হ্যাঁ, আবার অস্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদাও কিন্তু ডেফিনেশন আছে, আলাদা আলাদা কিন্তু আছে। আপু আমার সালামটা নিলেন না, আমি তো বললাম যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 2 প্রকার। করিম বলেছে 2 প্রকার। হ্যাঁ, এখন দেখো স্থিতিস্থাপক চাহিদাটা আসলে কি। সাধারণত দ্রব্যের দামের সামান্য পরিবর্তন হলে, কি দ্রব্যের যে দামটা, এটা যদি সামান্য পরিবর্তন হয়, তখন যদি চাহিদা যদি ব্যাপক পরিবর্তন হয়, চলো দাম দাম এই যে দাম দাম পরিবর্তন হলো হচ্ছে 2, হ্যাঁ 2 থেকে গেল হচ্ছে 3-এ, ঠিক আছে, একটু সামান্য পরিবর্তন হয়েছে। কিন্তু অন্যদিকে চাহিদা চাহিদা হচ্ছে যে কি হলো, 2 থেকে গেল হচ্ছে 7-এ, এটা হচ্ছে ব্যাপক পরিবর্তন। এই ব্যাপক পরিবর্তনটাই হচ্ছে স্থিতিস্থাপক। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপক পরিবর্তনটাই হচ্ছে কি, স্থিতিস্থাপক। ওকে, আচ্ছা ওকে। এখন দেখো অস্থিতিস্থাপক, ঠিক আছে। অস্থিতিস্থাপকটা কি? কোন দ্রব্যের দামের পরিবর্তন ফলে যে চাহিদার বিশেষ বা তেমন কোনো পরিবর্তন হয় না। এখন হচ্ছে উল্টাটা, দামের পরিবর্তন যদি হয়েছে, দামের পরিবর্তন 2 থেকে 3-এ গেল, যাই হোক না কেন চাহিদার কোনো পরিবর্তনও হচ্ছে না, অথবা অল্প পরিবর্তন হচ্ছে, 2 থেকে ধরো 4-এ গেছে। হ্যাঁ, এই যে কম পরিবর্তনটা, এই কম পরিবর্তনটাই হচ্ছে কি, অস্থিতিস্থাপক। কি অস্থিতিস্থাপক, তোমরা কি বুঝছো? আমার নামটা হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা, আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা। ওকে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এখন দেখো বাকিটা। ওকে, বাকিটা দেখো। এই যে স্থিতিস্থাপক চাহিদা কত প্রকার, স্থিতিস্থাপক চাহিদাটা কত প্রকার, এটা এখন দেখো। স্থিতিস্থাপক চাহিদা, একক স্থিতিস্থাপক। কি একক? একক মানে কি, মাথায় রাখবা, এক। একক স্থিতিস্থাপক মানে কি, এক। ওকে, একক স্থিতিস্থাপক মানে কি, এক। তো একক স্থিতিস্থাপক কোন দ্রব্যের দাম বাড়া বা কমার ফলে মোট ব্যয়, মোট যে খরচ, মোট যে ব্যয়টা, ওই ব্যয়ের কোনো পরিবর্তন না ঘটলে, ধরো কোনো পরিবর্তনই হচ্ছে না, দাম, দ্রব্যের দাম যাই হোক না কেন, এটার যে কোনো পরিবর্তন যখন না হবে, তখনই হবে একক স্থিতিস্থাপক। কি পরিবর্তন, পরিবর্তন কিন্তু হবে না, এই যে পরিবর্তন কিন্তু হবে না, কিন্তু হবে না। ওকে, ক্লিয়ার? এই যে পরিবর্তন কিন্তু হবে না। ওকে, তখনই হবে যে আগের ক্লাসে কি পিডিএফ, হ্যাঁ অনেকেই আগের ক্লাসে পিডিএফ পেয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখো যে এটা চিত্রটা আসলে কিরকম। চিত্রটা দেখো, দেখো এই দেখো, যখন হচ্ছে চাহিদার, যখন এই যেখানে চাহিদার পরিমাপ, হ্যাঁ এটা হচ্ছে একক স্থিতিস্থাপক। কি একক স্থিতিস্থাপক, এখানে হচ্ছে স্থিতিস্থাপক। ওকে, আচ্ছা একক স্থিতিস্থাপক। এখন হচ্ছে আমরা চিত্র দেখে ফেলেছি, সংজ্ঞাটা জেনে ফেলেছি। একক স্থিতিস্থাপক কি, যে দাম পরিবর্তন যাই হোক না কেন, মোট ব্যয়, যে মোট যে ব্যয়টা, সেটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এই পরিবর্তন হবে নাটাই হচ্ছে যে একক স্থিতিস্থাপক। চিত্রতে দেখো, এখানে দেখো দাম যদি, এখানে যদি দাম বেড়ে যায় তখন একই পরিবর্তন, আবার দাম যদি কমে যায় তখন চাহিদাটা এইটুকুই সেম। এই যে এইটা আর এটা কিন্তু সেম সেম না, এটা কিন্তু সেম সেম। এই সেম সেম হওয়ার কারণে এটা কি একক স্থিতিস্থাপক। চিত্রটা দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, চিত্র দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে, এমসিকিউ একক স্থিতিস্থাপক, ঠিক আছে। একক স্থিতিস্থাপক কিন্তু এমসিকিউ আসতে পারে। এই যে ইপি ইকুয়াল টু 1, ইপি ইকুয়াল টু 1, ঠিক আছে। ওকে,
হ্যাঁ, এই যে করিম বলেছে মোট বের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, একক স্থিতিস্থাপকে মোট বের কোনো পরিবর্তন হবে না। আজকে কিন্তু জিনিয়া জিমি আসছো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? আচ্ছা শোনো, এই যে একক স্থিতিস্থাপকে বুঝছো কোনো পরিবর্তন হবে না। আর এই পরিবর্তন যখন হবে না তখনই হবে কি একক স্থিতিস্থাপক। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। আমার মনে হয় এখান থেকে এমসিকিউ একটা হলে পারবা, অবশ্যই পারবা। আচ্ছা ঠিক আছে, আসো এখন হচ্ছে যে আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে একের চেয়ে বেশি স্থিতিস্থাপক। একের চেয়ে কি বেশি স্থিতিস্থাপক, একের চেয়ে বেশি। মাথায় রাখবা কি এককের চেয়ে অথবা একের চেয়ে বেশি। ওকে, এই দেখো কোনো দ্রব্য দাম কমে যাওয়ার ফলে, কোনো দ্রব্য দাম যখন কমে যাবে তখন যদি তার ক্রয় বা ক্রেতার মোট ব্যয়, সবকিছুই কিন্তু মোট ব্যয়, আমি কিন্তু আগেরটাও মোট ব্যয় ছিল। ওকে, মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে বা অথবা দাম বাড়ার ফলে মোট ব্যয় যদি আগের চেয়ে কমে, যদি বাড়ে তখন কি আগের চেয়ে কমে অথবা কমলে বাড়বে, কি বিপরীত। এখানে কিন্তু একটা বিপরীত আছে, হিডেন একটা কথা, সেটা হচ্ছে এটা কিন্তু বিপরীত। ওকে, তখনই হবে চাহিদা স্থিতিস্থাপক। ওকে, দেখো যখন হচ্ছে যে এটার দামটা এইটুক তখন চাহিদার পরিমাণ কত দেখছো, আবার যখন চাহিদাটা বেড়ে যায় তখন এটার পরিমাণ কত, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, এটা কি একের চেয়ে অধিক। ওকে, আচ্ছা একের চেয়ে অধিক। ক্লিয়ার জিনিয়া জিমি, কেমন আছো? হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসো এখন হচ্ছে এই যে জিনিয়া জিমি কিন্তু হচ্ছে আমাদের জিএসটি বেচের স্টুডেন্ট ছিল, তখন কিন্তু অনেক ক্লাস করেছে, এমন ভালো একটা মানে ও মানে আমার কথা হচ্ছে যে দেখো ও কতটা ভালোবাসে দেখে আমাদের সাথে, যে তোমাদের সাথে এখন ক্লাস করতেছে। তোমাদের কিন্তু বড় আপুও, হ্যাঁ বড় আপুরাও তোমাদের সাথে ক্লাস করতেছে, মানে আমাদেরকে কত ভালোবাসে, আই এডুকেশনকে কত ভালোবাসে। ও আমাকেও অনেক ভালোবাসে, এই জন্য আমার ক্লাসগুলো সে রেগুলার দেখতেছি, করতেই আছে। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাকে একটা থ্যাংক ইউ, তোমাকে বুক ভরা ভালোবাসা, আর হচ্ছে যে তোমার জন্য অনেক অনেক দোয়া। ঠিক আছে জিনিয়া জিমি? ওকে, আচ্ছা আসো এখন হচ্ছে আমরা এখন পরেরটা দেখি। হ্যাঁ, পরেরটা কি এককের চেয়ে কম স্থিতিস্থাপক। কি এককের চেয়ে কম স্থিতিস্থাপক মানে একের চেয়ে কম। মাথায় রাখবা ওটা কি, প্রথমটা ছিল এক, তারপর একের চেয়ে বেশি, তারপরে কি একের চেয়ে কম। ক্লিয়ার? হ্যাঁ, এখন এগুলা পানি, আপু এগুলা পড়াইছিল। আচ্ছা 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 ঠিক আছে, ওকে আসো এখন দেখো যেটা এককের যে যখন কম স্থিতিস্থাপক, আমাদের এখানে কি আসতে হবে, কোন দ্রব্যের দাম কমার ফলে তার ক্রয়ের জন্য যদি ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে কম মানে কম বাড়ে অথবা কম মানে সবকিছু কি কম কম হবে, ওটা কি বেশি বেশি হয়েছে। আমরা ভেবে মনে রাখবো, ধরো যে স্থিতিস্থাপক যখন একক, কোনো নড়াচড় করবে না, যখন কোনো নড়াচড়া করবে না স্থির থাকবে তখনই কি একক স্থিতিস্থাপক। যখন এটা বেশি হয়ে যাবে তখন কি মোট ব্যয়ের পরিমাণও বেশি হবে, তখন কি একের চেয়ে বেশি। আর যখন সবকিছুতে কম হতে থাকতেছে কম, তখন কি একের চেয়ে কম। ক্লিয়ার? তিনটা তো ক্লিয়ার হয়ে গেছে, আশা করি সবাই বুঝছো। ওকে, আশা করি। সালাম নিবেন আপু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমিও তোমাকে সালাম দিয়েছি, তোমার সালামও আমি উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে সাইমুন। ওকে আচ্ছা, ওকে আসো এখন হচ্ছে যে শূন্য স্থিতিস্থাপক কি জিরো। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে, এমসিকিউ কিন্তু আসতে পারে, এমসিকিউ আসতে পারে। আমি বারবার বলতেছি তোমরা নোট করা শুরু করো, ইকোনমিক্স খাতায় নোট করা শুরু করো, নতুন একটা খাতা নাও, নোট করা শুরু করো। কেন, যদি নোট না করো আমরা কিন্তু ভুলে যাব যে আমি কোনটাতে এমসিকিউ ইম্পর্টেন্ট বলেছি, আমি কোনটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, এগুলা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ অবশ্যই ফিয়ামানিল্লাহ, লাস্ট যেন একটা সাকসেসফুল হতে পারি। অবশ্যই সাকসেসফুল হবা তুমি, আমাদের সবার দোয়া, এবং আমার না পুরো আই এডুকেশন টিম তোমাকে দোয়া করতেছে। ঠিক আছে, ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আসো এখন দেখো। আচ্ছা এখন দেখো যে শূন্য স্থিতিস্থাপকটা কি। শূন্য ইপি ইকুয়াল টু কি ইলাস্টিসিটি অফ প্রাইস। পি মানে এখানে প্রাইস, অনেকেই জিজ্ঞেস করতে পারো এখানে পিটা কি, পিটা হচ্ছে প্রাইস, পিটা কি প্রাইস। ওকে আচ্ছা জয়, তুমি কি সুন্দর বুঝতেছো। আচ্ছা
আচ্ছা ওকে, আসো এখন দেখো যে এখানে কি দেখা যাচ্ছে, চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো চাহিদা রেখাটা কিন্তু নিচে, যে চাহিদা, চাহিদা কোনো পরিবর্তন হচ্ছে না, চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, বাড়তেছেও না কমতেছে না, স্থির। হ্যাঁ, চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে, দাম কিন্তু উঠানামা করতেছে, একবার কমে একবার বাড়ে, একবার কমে একবার বাড়ে, কিন্তু কোনো উঠানামা যখন না করবে তখন ইপি ইকুয়াল টু কি, জিরো। চাহিদার কোনো পরিবর্তন না হলে তখন এটা কোন স্থিতিস্থাপক হবে, সেটা হবে শূন্য স্থিতিস্থাপক। চাহিদার কোনো যদি পরিবর্তন না হয় তখনই এটা হবে শূন্য স্থিতিস্থাপক। ওকে, শান্ত পাটোয়ারি বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পারভিন বলছে দামের পরিবর্তন, আনিকা অনু বলছে ইপি একটু বৃদ্ধি পেলে চাহিদা অনেক কমে যায়। হ্যাঁ, ভেরি গুড অনিকা অনু। আপু আমি ক্লাসের ফার্স্ট ক্লাস করেছি এই পেজ থেকে, কি কি ক্লাস হয় এই পেজে, এখানে কি কি ক্লাস হয় এটা হচ্ছে আমাদের ডিটেলসটা চেক করতে হবে, ডিটেলসটা চেক করো, তারপর হচ্ছে আমাদের গ্রুপে যায় দেখো, এবার আই এডুকেশন একটা মেসেজ করো, তোমাকে সব কিছু ইনফরমেশন দিয়ে দিবে। ওকে, আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম, ওনা বলেছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন আসো যে হচ্ছে শূন্য স্থিতিস্থাপক কি শেষ, শূন্য স্থিতিস্থাপকে কি চাহিদার কোনো পরিবর্তন হবে না, শূন্য স্থিতিস্থাপকে কি চাহিদার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ জিনিয়া জিমি, আল্লাহ হাফেজ, বাই বাই। আচ্ছা এখন আসো অসীম স্থিতিস্থাপক, অসীম স্থিতিস্থাপক বড় আপু ক্লাস করতেছে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, বড় আপুরাও কিন্তু ক্লাস করতেছে, ঠিক আছে? ওকে, অসীম স্থিতিস্থাপকটা কি আসলে এখন দেখো, শূন্য স্থিতিস্থাপক দেখছো, একক স্থিতিস্থাপক দেখছো, এখন অসীম, কি অসীম স্থিতিস্থাপক। ওকে, এটা কি দামের কোনো পরিবর্তন হবে না, দাম হচ্ছে কি নির্দিষ্ট, ঠিক আছে, দাম হচ্ছে নির্দিষ্ট, কিন্তু চাহিদার কিন্তু পরিবর্তন হচ্ছে, চাহিদার কিন্তু কি পরিবর্তনটা হচ্ছে। ওকে, যে চাহিদার যে পরিবর্তনটা হচ্ছে তখনই হচ্ছে অসীম স্থিতিস্থাপক। এটা কিন্তু আসতে পারে যে অসীম স্থিতিস্থাপকের ক্ষেত্রে চাহিদা রেখা কি কি রকম হবে, চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল, কি ভূমি অক্ষে সমান্তরাল, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, চাহিদা রেখা কি ভূমি অক্ষের সমান্তরাল, ঠিক আছে, চাহিদা রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। না না, কোনো ডিস্টার্ব হচ্ছে না জিনিয়া জিমি। আচ্ছা ওকে, এখন দেখো যে অসীম স্থিতিস্থাপক কখন, এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে তোমাদের বোর্ড কোশ্চেন, এটা ঠিক আছে, এমসিকিউ কিন্তু আসতে পারে, আমি বারবারই বললাম এমসিকিউ কিন্তু আসতে পারে। ওকে, আমি বলি এ প্লাস পাওয়ার, এ প্লাস পাওয়ার, এই যে এ প্লাসটা, যে এই যে এ প্লাস পেতে হলে কি করতে হবে, এ প্লাস পেতে হলে এমসিকিউতে ভালো করতে হবে। কোথায়, এমসিকিউতে ভালো করতে হবে। তোমার যদি এমসিকিউ, যে তুমি যদি এমসিকিউতে ধরো 3টা ভুল করতে পারো, 2টা ভুল করতে পারো, 1টা ভুল করতে পারো, এই যখনই এরকম কম কম ভুল হবে তখনই তোমার এ প্লাস নিশ্চিত হবে, কারণ এমসিকিউটা হচ্ছে ছাক্কা মার্ক, বুঝছো? এমসিকিউ কিন্তু তোমাকে ধরো সৃজনশীলে তোমাকে 10-এ 8 দিতে পারে, কিন্তু এমসিকিউ তোমাকে 1-এ হাফ দিবে না, সো এমসিকিউতে ভালো করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। শাওন বলেছে, শাওন হচ্ছে আমাদেরও এই গুচ্ছ ব্যাচের স্টুডেন্ট, ও তো হচ্ছে যে ও এরকম আমাদের ক্লাস করতো জিনিয়া জিমির মতো। ও বেস্ট অফ লাক আপুরা, এবং আই এডুকেশনের সাথে থাকে, ইনশাল্লাহ ভালো হবে। আই এডুকেশন ইজ বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, মাশাল্লাহ। সবাই যখন এগুলো বলে আমরা বুঝতে পারি যে আমরা এটা বেস্ট দিয়েছি, বুঝছো? আমরা তাহলে কি বেস্ট দিয়েছি। তোমাদের কিন্তু বড় আপুরাই আমাদের সাথে পড়ছে, অ্যাডমিশন লাইফটা করছে, কেউ ডিউতে চান্স পাইছে, কেউ জিওতে চান্স পাইছে, কেউ হচ্ছে চান্স না পেলেও আমরা মোটিভেট করছি, অলওয়েজ মোটিভেট করছি যে তোমরা একটা ভালো মানুষ যেন হও, ঠিক আছে? এটা আমরা অলওয়েজ বলি, আগে কিন্তু ভালো মানুষ, তারপরে হচ্ছে তোমাকে পাবলিকিয়ান হওয়া, আগে কিন্তু ভালো মানুষ হতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আসি পড়াতে, এই কুইজটা কিন্তু করতে হবে। এমসিকিউতে কত পেতে হবে ভাবো তো, 30-এ 28 অথবা 29 অথবা 30-এ 30, 27ও পাওয়া যাবে না। ওকে, রিক্স কিন্তু, 27 পাওয়াটাও কিন্তু রিক্স। ওকে, আচ্ছা, এমডি তামিম বলেছে ক, এমডি তামিম বলেছে ক, ভেরি গুড, সবাইকে ভেরি ভেরি গুড এই কোশ্চেনটাকে সলভ করার জন্য, ভেরি ভেরি গুড। ওকে,
আচ্ছা এখন দেখো ইপি 1 আমরা কি পড়ছিলাম, একক স্থিতিস্থাপক কখন, ইপি ইকুয়াল টু কি 1, তো কি আসছে একক স্থিতিস্থাপক হচ্ছে ইপি ইকুয়াল টু 1 হইছে। ওকে ভেরি গুড, সবাই কিন্তু 28 পেতে হবে, হ্যাঁ 28 পেতে হবে, ঠিক আছে। জিনিয়া জিমিও এ বলেছে, ভেরি গুড। আচ্ছা একক স্থিতিস্থাপক কি, একক স্থিতিস্থাপক, ওকে। আচ্ছা আমরা এখন পরেরটাতে যাই, ওকে পরেরটাতে যাই। এই যে এই কুইজটা দেখো, আমি বারবারই বলছি, এটা কিন্তু একটু আগে আমি লিখে দিয়েছি বোর্ডে, আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম, একটু আগে কিন্তু লিখে দিয়েছি। জান্নাত আফরিন এ বলেছে, এমডি ইমতিয়াজ উদ্দিন জুনায়েদ এ বলেছে, ভেরি গুড। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মানুষ হতে পারি। হ্যাঁ আমি অবশ্যই দোয়া করি, আমি সবার জন্য দোয়া করতেছি, ফিয়ামানিল্লাহ, ঠিক আছে ওকে। আচ্ছা আসো ঘ, ভেরি গুড। করিম বলেছে ভেরি গুড, ভূমি অক্ষে সমান্তরাল। এই যে অসীম স্থিতিস্থাপক চিত্রটা এরকম হবে, ঠিক আছে, দাম একদম স্থির, দাম কি একদম স্থির, তো এটাই হচ্ছে অসীম স্থিতিস্থাপক, এটাই হচ্ছে কি অসীম স্থিতিস্থাপক, ওকে। এটাই হচ্ছে অসীম স্থিতিস্থাপক, ভূমি অক্ষে সমান্তরাল, এটা হচ্ছে ইপি ইকুয়াল টু কি এই যে অসীম, ওকে ক্লিয়ার। আচ্ছা ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এখন যাব যোগানের সংজ্ঞা, যোগানের বিধি বা যোগানের সূচি। যোগানের বিধিটা আসলে কি সবাই মনে হয় ইতিমধ্যে জানো, যোগানের বিধিটা কি, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, এটাই হচ্ছে কি যোগানের বিধি। যোগানের একটাই বিধি, সেটা হচ্ছে যে দাম বাড়লে যোগান কমে, দাম কমলে হচ্ছে যোগান বাড়ে, ঠিক আছে ওকে ক্লিয়ার। ভাইয়া আমি আগে বললাম, ভাই আমি হ্যাঁ আচ্ছা রিফাতও বলেছে ভেরি গুড, পারভিন আক্তারও বলেছে গ, ভেরি গুড, সবাইকে ভেরি গুড, ওকে। আমি সবার নামগুলো বলতেছি, মারিয়াম মুক্তা আমির হ্যাঁ বলেছে, তারপরে হচ্ছে যে সামিরা আজকে আসছো ক্লাস করতে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা ওকে এখন আসো, যোগানের বিধিটা আসলে কি। যোগানের বিধি অনুসারে অন্যান্য অবস্থা স্থির, অপরিবর্তিত বা স্থির, অপরিবর্তিত মানে কি স্থির, অপরিবর্তিত মানে কি স্থির, ওকে স্থির রেখে তখন কোনো দাম বাড়লে যদি যোগান বাড়ে আর দাম কমলে যদি যোগান কমে, দেখো দাম বাড়লে কি যোগান বাড়ে আর দাম কমলে কি যোগান কমে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে যোগান বিধি, এটা কি এটাই হচ্ছে কি যোগান বিধি। আচ্ছা ক্লিয়ার ওকে, আচ্ছা আচ্ছা ওকে ওকে সমস্যা নাই, ফোকাস করো, পড়াটা ফোকাস করাটাও আমার জন্য ইম্পর্টেন্ট, কমেন্ট করাটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে ওকে। আচ্ছা আসো এখন দেখো চিত্রের সাহায্যে দেখানো যায়, চিত্রটা দেখানোর মনে হয় আঁকা দরকার নেই, বুঝবা তোমরা তো। যোগান হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, তাহলে এটা কি এই হবে, ঠিক আছে। এই চিত্র, এই যে দাম বাড়ছে যোগান বাড়ে, দাম বাড়ছে আরো বাড়ছে যোগান আরো বাড়ছে, দাম বাড়ছে যোগান, এই যে চিত্রটা বুঝতে পারছো সবাই, এটা হচ্ছে চিত্র, ওকে ক্লিয়ার। দেখো ওকে এটা ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা আসো আমরা উপরে এখন নিচে যাই, ওকে। আর এই যে এস দ্বারা হচ্ছে যোগান বোঝায়, এস দ্বারা হচ্ছে যোগান বোঝায়, পি দ্বারা হচ্ছে প্রাইস বোঝায়, ওকে। আচ্ছা যোগান রেখা এই যে এঁকে দিয়েছিলাম, এটা হচ্ছে পরবর্তী স্লাইডে আমি দেখাইছি, এটা আমি তখনও দেখাইছি, দেখো দাম বাড়লে যোগান বাড়ে, দাম আরো বাড়লে যোগান আরো বাড়ে, এটাই হচ্ছে কি যোগান রেখা, ওকে। আচ্ছা ক্লিয়ার যেহেতু হয়েছে, এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব। যোগান নির্ধারক সেম, যে দোয়ান কিভাবে নির্ধারক হয় এগুলা জাস্ট পয়েন্টগুলো মাথায় রেখো, ঠিক আছে, মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, পয়েন্টগুলো পুরো পড়া লাগবে না। পণ্যের দাম, অন্যান্য পণ্যের দাম, উৎপাদককারীর ভোগ, আর হচ্ছে কৌশলের পরিবর্তন, কৌশলের কি পরিবর্তন, ওকে। আচ্ছা আমি পয়েন্টগুলো দেখিয়ে দিতেছি, বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিবা, ওকে। আচ্ছা এখন হচ্ছে সময়, সময় দেখো যে সময় যদি পর্যাপ্ত সময় দেওয়া না হলে অনেক সময় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হয় না, সময়ও কিন্তু একটা কি ফ্যাক্ট, ঠিক আছে, সময় কিন্তু একটা ফ্যাক্ট, ওকে ওকে। আচ্ছা আচ্ছা এখন দেখো যে যোগানের বিধির ব্যতিক্রম, ব্যতিক্রম মানে কি ঘাটতারা,
আমার কথা হচ্ছে কি ব্যতিক্রম মানেই কি ঘাট তেরা, ওকে? কিন্তু ব্যতিক্রম যেগুলো সেগুলো হচ্ছে ঘাট তেরা। ফ্রেন্ড সার্কেলে 3-4 জন থাকে না, 3-4 জনের মধ্যে একজন একটু ঘাট তেরা থাকে, ওই ঘাট তেরা গুলাই হচ্ছে এই যোগান বিধির ব্যতিক্রম, ওকে? আচ্ছা, আপুর নামটা একটু বলবে। তাবিতা ইসলাম তাইয়েবা, তাবিতা তাবাসসুম না, তাবিতা ইসলাম তাইয়েবা, ওকে? সামিরা তাবিতা তাবাসসুম না। আচ্ছা, ওকে। এখন দেখো যোগান বিধির ব্যতিক্রম, উৎপাদনের উপকরণের স্বল্পতা। যদি উৎপাদনের উপকরণের স্বল্পতা হয় তখনও কিন্তু দাম বাড়লে যোগান বাড়বে না, ওকে? আচ্ছা, ভবিষ্যতে দাম বৃদ্ধি প্রত্যাশা, ওই বৃদ্ধির প্রত্যাশাও কিন্তু মাঝে মাঝে এটা হতেও না পারে, ওকে? সীমাবদ্ধ যোগান, কৃষির পণ্য, তারপরে হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ, ওকে? এখন হচ্ছে একটা কুইজ, দেখো তো পারবা তো মনে হয়। যোগান তো ক্লিয়ার হয়েছে আমার মনে হয়, যোগান ক্লিয়ার হয়েছে না? আশা করি যোগান ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই সামিরা, ও সরি বলা লাগবে না, দেখেছি আমি। দেখো এটা একটু ক্লিয়ার করো, এটা আসতে পারে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। ভেরি ভেরি গুড। আমি কিন্তু এখন থেকে তোমাদেরকে হচ্ছে সৃজনশীল সলভ করাবো, লেকচারের থেকে হচ্ছে সৃজনশীল কিভাবে লিখে আর এমসিকিউ সলভ করাবো। আমি কিন্তু পরের লেকচার থেকে কিন্তু ফুললি চেঞ্জ, যে হচ্ছে যে এমসিকিউ টাইপের সলভ হবে, ওকে? ও আচ্ছা, এই যে অনেকে অ্যান্সার দিয়েছে, কি ক, ভেরি গুড। সামিরাকে ভেরি গুড, শাকওয়াতকে ভেরি গুড, পারভিন আক্তার ভেরি গুড, সাইমুন ভেরি গুড, সামিরা আবার ভেরি গুড, অনিকা, অনাকে, অনু ভেরি গুড। তারপরে হচ্ছে আপু এই যোগান ব্যতিক্রম থেকে প্রশ্ন আছে, হ্যাঁ এই যোগান থেকে ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে। দেখো এটা কিভাবে সম্ভব, অ্যান্সারটা আমরা সলভ করি। দাম ও যোগানের মধ্যে কি সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্কটা আসলে কি বলো তো? দাম বাড়লে কি, দাম যখন বাড়ে, যখন দাম বাড়ে তখন যোগান কি কমে, তখন যোগান কি কমে, ওকে? দাম যখন কমে, দাম যখন কমে তখন যোগান কি বাড়ে, তখন যোগান, ও সরি এটা হচ্ছে বাড়ে বাড়ে হবে, আর এটা হচ্ছে কমে, ওকে? আমি চাহিদা বলে ফেলেছি। এই দেখো এটা কি সেম সেম না, বাড়ে বাড়ে কমে কমে, বাড়ে বাড়ে কমে কমে, সেম সেম। কিন্তু যখনই সেম সেম হবে তখনই এটা কি সমমুখী হবে, সমমুখী সম্পর্ক। আর যখনই দাম বাড়ে দোকান বাড়ে, যখন সেম সেম আবারও হবে তখন এটা ধনাত্মক হবে, কি ধনাত্মক হবে। যখন বিপরীত হবে তখনই ঋণাত্মক। যখন তুমি যেটা দিতেছো আমিও সেটা দিতেছি, তুমি যেটা দিতেছো মানে কি সমান সমানই হচ্ছি, প্লাস প্লাসই হচ্ছি, তখনই কি এটা, তখনই হবে সমমুখী অথবা ধনাত্মক, ওকে? আচ্ছা, ওকে। এখন দেখো লাস্টেরটা কি, এটাও হবে এটাও হবে, রাইট রাইট। এখন দাম বাড়লে যোগান কমে, এটা কি ভুল, এটা কি কেটে দাও। সো এটা হবে 1 আর 2। সবাইকে ভেরি গুড, যেটা আমরা এই অ্যান্সারটা যারা করতে পারছো ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব, যোগান স্থিতিস্থাপকের প্রকারভেদ, ঠিক আছে? যোগান এইটা একক স্থিতিস্থাপক, এটা হচ্ছে যোগানের ক্ষেত্রে, ঠিক আছে? যোগানের ক্ষেত্রে তখন কি চাহিদার ক্ষেত্রে হয়েছে না, এখন হচ্ছে যোগানের ক্ষেত্রে। তো যোগান যখন হবে তখন কি সাপ্লাই এস হবে, দেখো এস, ওকে? আচ্ছা, দাম যখন যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি পরিমাণ ঠিক একই হারে পরিবর্তন হয়, কি বলেছিলাম একই হারে, দেখো এটা যতটুকু পরিবর্তন এটাও সেম 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 না, সেম সেম হলে কি হবে ইএস ইকুয়াল টু 1, ইএস ইকুয়াল টু কি 1, ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমি পরেরটাতে যাব, ওকে? পরেরটাতে যাচ্ছি, এককের চেয়ে বেশি, মানে একের চেয়ে বেশি। আমি বলি দাম স্থিতিস্থাপকটাও যেরকম, যোগান স্থিতিস্থাপকটাও সেম, ঠিক আছে? একের চেয়ে অধিক যেটা যেরকম সংজ্ঞা, জাস্ট ওটা যোগান হবে আর ওটা হচ্ছে মোট ব্যয় হবে, ঠিক আছে? একটু কি পার্থক্য, ওকে? আচ্ছা, ওকে। এখন দেখো যে এটা দেখো, এটা দেখো, এটা যখন পরিবর্তন হচ্ছে কম অল্প, এটা কি অল্প, অল্প হইছে না? আর এটা কি বেশি, এটা কি বেশি। সো এটা কি অনেক বেশি না? সো বেশি হওয়ার কারণে এটা কি, এটা হচ্ছে একক, মানে একের চেয়ে বেশি। সো এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক,
ওকে, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। ওকে, আচ্ছা পরেরটা। আচ্ছা ওকে, এখন দেখো এককের চেয়ে কম স্থিতিস্থাপক। ঠিক আছে, তুমি দেখো এটা কি বেশি বাড়ছে, তো তার এটা অনেক বেশি হওয়ার কথা না, কিন্তু এটা বেশি হচ্ছে না, এটা অল্প হচ্ছে। যখনই অল্প হবে তখনই কি একের চেয়ে কম। আমি কি বলছি, বেশি হলে একের চেয়ে বেশি, কম হলে একের চেয়ে কম, আর কোনো পরিবর্তন না হলে যদি এক থাকে তখনই কি এটা হবে একক। ক্লিয়ার? আচ্ছা ভেরি গুড, এখন আর নোট খাতা খোঁজা লাগবে না, তুমি এটা লেকচারটা মনোযোগ দিয়ে পড়ো সামিরা, আমার মনে হয় না আর সমস্যা হবে। আর হচ্ছে যে এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসে, এমসিকিউগুলো একটু সলভ করে নিও। তোমরা কিন্তু লেকচার শেষে যে বইটাই ফলো না করো, অক্ষরপত্র, রঞ্জিত, যেটাই ফলো না করো না কেন, তোমরা হচ্ছে প্রত্যেকজন এমসিকিউগুলো সলভ করবা। ঠিক আছে, এমসিকিউগুলো কি সলভ করবা। ওকে, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে আমরা পরেরটা যাব। আচ্ছা এখন দেখো অসীম, অসীমটাও সেম, এই যে যোগানটা যেরকম দামটাও সেরকম। আমি বারবার একই কথা বলছি, দেখো এটাও কিন্তু অসীম যখন আসবে, অসীম কথাটা যখন আসবে তখনই কি ভূমি অক্ষের সমান্তরাল। অসীম কথাটা আসলেই কি ভূমি অক্ষের সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা পরেরটাতে যাই। শূন্য স্থিতিস্থাপক। একটা জিনিস খেয়াল করছো, অসীম স্থিতিস্থাপকের ক্ষেত্রে কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল, আর শূন্য স্থিতিস্থাপকের কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল। খেয়াল করছো এটা? দেখি খেয়াল করলা কেউ যে লম্ব অক্ষের সমান্তরালটা? আচ্ছা ঠিক আছে। ওকে, লক্ষ্মীপুর বিভাগ চাই, কি বলতেছো? আচ্ছা সমস্যা নাই, তোমরা মনোযোগ দাও, পারবা। ওকে আচ্ছা ওকে, আসো এখন দেখো কি, এই যে এই চিত্রটা দিয়ে দেখো, যোগানও পড়লাম চাহিদাও পড়ছি, যোগানও পড়েছি চাহিদাও পড়ছি, সবকিছুই কি দাম নিয়ে ঘাটাঘাটি, তাই না? দাম কি, দাম বাড়ে না কমে, দাম কি, এরকম একটা প্রবলেম না? এখন দেখো একটা সময় যোগান আর চাহিদা স্থির হয়ে যাবে, একটা সময় কি যোগান আর চাহিদা স্থির হয়ে যাবে। এই স্থিরটা দেখো, এখন আমরা এখন এটা বুঝবো। এই দেখো এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। এই জায়গাটাতে চাহিদা আর যোগান কি সমান, দেখো এটাও নয় এটাও নয়, সুতরাং চাহিদা আর যোগান কি সমান। যখনই সমান হবে তখনই কি এটা ভারসাম্য। ভারসাম্য, দাম ও পরিমাণ স্থির থাকে, দামও স্থির থাকে এবং পরিমাণটাও স্থির থাকে, এটাই হচ্ছে ভারসাম্য। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখো যে 2, যখন এটা 12 হবে তখন কি যোগানের পরিমাণ কমে যাবে, তখন কি ঘাটতি দেখা দিবে। ঘাটতি যখন দেখা দিবে তখনই কি হবে, দামটা বাড়বে, বাড়বে দেখে তো ঘাটতি। কারণ যদি দাম কমতো তাহলে তো আমি জিনিসপত্র কিনতামই, দাম বাড়ছে দেখে তো আমি কিনি না, কিনার না করার কারণে কি হয়েছে, ঘাটতি হয়েছে। ক্লিয়ার? ভারসাম্য বিন্দু, ভেরি গুড। আচ্ছা, আর যখন 3-এ আসে তখন 6 থেকে কি পণ্য যোগান করে, তখন কি দাম কমে, তখন দাম কমে, দাম কমলেই কি হয়, তখন দাম কমলেই কি হয়, তখন চাহিদাটা বেড়ে যায়, সবকিছু কি বেড়ে যায়, বুঝছো? দাম যখন কমে যায় তখন চাহিদাটা বেড়ে যায়। ওকে ওকে আচ্ছা, এখন আমরা পরেরটাতে যাই। ভারসাম্য দামে ও উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। এটা কয় প্রভাব দেখো, 3 ভাবে প্রভাব। কয় ভাবে? 3 ভাবে। ঠিক আছে, কয় ভাবে? 3 ভাবে। ওকে আচ্ছা আচ্ছা ওকে, দেখো যোগান স্থির থাকে, যখন যোগান স্থির তখন চাহিদার পরিবর্তন, যখন চাহিদা স্থির তখন যোগান পরিবর্তন, আর চাহিদা যোগান উভয় পরিবর্তন। ক্লিয়ার? 3টা বুঝতে পারছো তো? যোগান স্থির, চাহিদার পরিবর্তন, চাহিদা স্থির, যোগানের পরিবর্তন, আর হচ্ছে চাহিদা ও যোগান উভয় পরিবর্তন, এটাই হচ্ছে 3টা। ওকে আচ্ছা ওকে, এখন আমরা পরেরটাতে যাব। এই যে এখন দেখো, এটা আমরা চিত্র দিয়ে এখন বুঝবো। দেখো এখন হচ্ছে যোগানটা স্থির,
যোগানটা স্থির, চাহিদা দেখো আপ ডাউন করতেছে। ওকে, আর এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এটা কি ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু। আর এই সাইডে আসো, দেখো চাহিদা স্থির আর যোগান কি পরিবর্তন হচ্ছে, আর এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। ওকে, এই চিত্রটা একটু প্র্যাকটিস করবা, এই চিত্রটা মাঝে মাঝে মানুষ আঁকতে পারে না, ঠিক আছে? প্র্যাকটিস করবা, কি প্র্যাকটিস করবা, এই চিত্রটা থেকে 3 নাম্বার অথবা 4 নাম্বার আসতে পারে, ঠিক আছে? সৃজনশীল সিকিউ, সিকিউ, সিকিউ 3 নাম্বার অথবা 4 নাম্বারে আসতে পারে। আচ্ছা ওকে, আসো এখন দেখো একজন ভোক্তা, এটা কি দেখো তো, তোমাদের জন্য আনলাম আমি, দেখো তো এটা কি, এটা কি দেখো একটা সৃজনশীল। তোমরা আমাকে বলেছিলা যে আপু সৃজনশীলটা কিভাবে লিখবো, কোন কোন সৃজনশীল আসবে, খুব কোশ্চেন করছিলা না? এই কোশ্চেনটা সলভ আজকে সমাধান আমি করব, যে 2টা সৃজনশীল তোমাদেরকে করাবো, 2টা সৃজনশীলের মধ্যে এরকম টাইপেরই তোমাদের সৃজনশীল আসবে দ্বিতীয় অধ্যায় থেকে। সবাই একটু বুঝছো? হ্যাঁ করাবো, এই যে এখন প্র্যাকটিস হবে, আসো এই যে দেখো, এখন এটা দেখো যে এখানে কি কি বলেছে। এখানে বলেছে ভোগের একক 1, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আর মোট উপযোগ দেখো, মোট উপযোগ কত, 10, 18, 28, 30, এখানে গ্যাপ আছে, আবার এখানেও অনেক কিছু গ্যাপ আছে। এখন বলো কি বলেছে, পরিবর্তক দ্রব্য কি, কি পরিবর্তক দ্রব্য কি। তারপরে কোশ্চেনটা করছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম দিকে নিম্নগামী হয় কেন? কারণ হচ্ছে কি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটাই হচ্ছে কারণ। হ্যাঁ আমি কিন্তু মুখে বলতেছি, আমি তাও দেখাবো। ওকে, উদ্দীপকে উল্লেখিত ছুটি যে খালি ঘরটা আছে এগুলো পূরণ করতে বলছে, আর বলছে উদ্দীপকের আলোকে মোট উপযোগ আর সম্পর্ক ব্যাখ্যা করো। সম্পর্ক ব্যাখ্যা করার ক্ষেত্রেও কিন্তু তোমরা চিত্র দিবা, চিত্র কিন্তু মাস্ট, চিত্র কিন্তু মাস্ট। ওকে মাস্ট। হ্যাঁ আমি চিত্র আঁকাবো আজকে, আজকেই চিত্র আঁকাবো। আচ্ছা আচ্ছা আজকেই চিত্র আঁকাবো। ওকে আচ্ছা, এই সৃজনশীলটা দেখছো না, এখন এটা সলভ করব। পরিবর্তক দ্রব্য কি দেখো, দেখছো পরিবর্তক দ্রব্যটা কি দেখছো? আচ্ছা দেখো, যদি দুটি দ্রব্যের মধ্যে একটি পরিবর্তে অন্যটি ভোগ করে প্রায় সমান উপযোগ পাওয়া যায়, কি সমান উপযোগ পাওয়া যায়। ধরো একটার পরিবর্তে অন্যটি ভোগ করে তখন প্রায় সমান উপযোগ পাওয়া যায়, তখন এটা কি পরিবর্তক দ্রব্য হবে। তো একটার পরিবর্তে অন্যটা মানে কি, চায়ের পরিবর্তে কফি, ঠিক আছে? কি চায়ের পরিবর্তে কফি, চা এর বদলে কি কফি। ওকে কফি, ধরো চায়ের দাম বেড়ে গেছে, আমি তখন বললাম আমি কফি খাবো, চিনির বদলে কি গুড়, চিনি না করে আমরা কি গুড় খেলাম, এটাই হচ্ছে কি পরিবর্তক দ্রব্য। ওকে 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 আচ্ছা এখন দেখো, ওই যে প্রান্তিক উপযোগ অনেকে বের করে ফেলছে। আচ্ছা এখন দেখো খ নাম্বার প্রশ্নটা কিভাবে করব। খ নাম্বারটা এটা করলে 1 দিয়ে দিবে, ঠিক আছে? এখন হচ্ছে খ, বলেছে কি ওই যে যে বাম দিকে থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি। হ্যাঁ তোমরা নোট দেখো একটা, এই নোটটা দেখবা, প্রথমে চাহিদা কাকে বলে লিখবা, ঠিক আছে? হ্যাঁ প্রথমে কি লিখবা, চাহিদা কাকে বলে, তারপরে দাম ও চাহিদার সম্পর্কে, এই দাম আর চাহিদা সম্পর্ক এখানে আছে। দ্রব্যের দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান, দ্রব্যের দামের সাথে কি চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে? ওকে এই যে চা কফি সামিরা বলেছে। ওকে আচ্ছা ঠিক আছে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। কি দাম কম বাড়লে চাহিদা কমে, দাম কমলে কি চাহিদা বাড়ে। এই যে আমি বললাম না যে বিধিটা, ওই বিধিটাই হচ্ছে
চাহিদা বাম থেকে ডানে নিম্ন হওয়ার কারণ। ঠিক আছে, এই যে চাহিদা রেখাটা দেখো, এটাই হচ্ছে চাহিদা রেখা। এই যে চাহিদা রেখা, চাহিদা রেখাটা একটু দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো যে দাম যদি 2 টাকা হয়, চাহিদা রেখা হয়েছে কত 12 টাকা। দাম যদি 3 টাকা হয়, চাহিদা রেখা হয়েছে কি 10 টাকা। দাম যদি 4 টাকা হয়, চাহিদা রেখা হয়েছে কি 5 টাকা। ওকে, বুঝতে পারছো? এটাই হচ্ছে দাম বাম থেকে ডান দিকে যাওয়ার কারণ। ওকে, তো প্রথমে কি লিখবা, চাহিদা কাকে বলে লিখবা, চাহিদার সম্পর্ক লিখবা, আর একটা উদাহরণ দিয়ে দিবা। উদাহরণ ধরো, ভাবো যে যে আমি যদি ধরেন যদি দাম এত টাকা হয় তাহলে চাহিদা কি কমে যাবে, আবার দাম যদি এত টাকা হয় তাহলে কি চাহিদা বেড়ে যাবে। এটা একটা উদাহরণ দিয়ে দিবা, অথবা চিত্র দিয়ে দিবা। কি দিয়ে দিবা, চিত্র। ওকে, তাহলে কি 2 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কি 2 নাম্বার পেয়ে যাবে। ওকে, 2 নাম্বার পাওয়াটা কি সহজ হয়েছে না, বলো তো? 2 নাম্বার পাওয়াটা কি সহজ হয়েছে না? আপু, ভালো রেজাল্ট করতে কত ঘন্টা পড়তে হবে, তুমি কত ঘন্টা মনোযোগ দিতে পারো, এটা ইম্পর্টেন্ট। কত ঘন্টা পড়াটা ইম্পর্টেন্ট না, তুমি কত ঘন্টা তুমি মনোযোগ দিতে পারো। তুমি যদি মনোযোগ দিতেই না পারো 12-13 ঘন্টা, তাহলে তুমি পড়ার টেবিলে বসে থাকলে জীবনও করতে পারবা না। ক্লিয়ার? আপুর কথাটা মিলিয়ে রাখো, তুমি কত ঘন্টা হচ্ছে মনোযোগ দিতে পারো। মনোযোগ ছাড়া কখনোই পড়ালেখা হবে না। তোমার সামনে যদি বই খাতা কলম নিয়ে বসে রাখে, জীবনও পড়ালেখা হবে না। তুমি যদি মনোযোগ না দাও, তাহলে কিন্তু পড়ালেখা হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। শেষ করব আমি। এবং পিডিএফটা অ্যাড করে দিব, এবং পিডিএফটা জানিয়ে দিব, পিডিএফটা চেক করে নিও। তো আমরা এখন 2 নাম্বার পাওয়া সহজ। যদি এমন প্রশ্নটা আসে, আমরা কিভাবে লিখব? প্রথম চাহিদা কাকে বলে সংজ্ঞা দিব, তারপরে দাম ও চাহিদা যে সম্পর্কটা কি, চাহিদা বিধি। ঠিক আছে, চাহিদা বিধিটা দিব, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটা দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা চিত্র দিব। চিত্র দেওয়ার পরে তারপরে আমরা উদাহরণ দিয়ে দিব, তাহলে কি আমাদের 2 নাম্বার দিবে। বুঝছো? কোনোদিনও 2 নাম্বার কমাতে পারবে না, বাধ্য হবে সে 2 নাম্বার দিতে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা যাব। এই যে পূরণ করে ফেলছে, দেখছো পূরণ যে কিভাবে করছে। দেখো এখানে হচ্ছে 10, 18, 24, 28, আর এইখানে হচ্ছে এটা কিন্তু পরিবর্তন। প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগের যে পরিবর্তন। তো এখন দেখো 18 থেকে 10 মাইনাস করলে 8, 24 থেকে 18 মাইনাস করলে 6, 28 থেকে 24 মাইনাস করলে 4, 30 থেকে 28 মাইনাস করলে কত 2। দেখো এই যে 18 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে এত, আবার মাইনাস 18 ইকুয়াল টু কত 6, আবার মাইনাস 24 ইকুয়াল টু কত 4। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে এই জায়গাটা খালি ছিল না, এই জায়গাটা খালি ছিল না, এখন যখন এই জায়গাটা খালি থাকবে তখন 18 যোগ 6, 18 যোগ 6 তখনই আসবে 24। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে বিয়োগফল, মোট উপযোগের পরিবর্তন। ওকে, এটা হচ্ছে বিয়োগ। এখন দেখো যখন দেখো 28 মাইনাস 30 তখন কি -2 হয়ে যায়। লাস্টেরটা বলে দিলাম। ওকে, ক্লিয়ার সামিরা? ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন হচ্ছে এতটুকু দিলে কি হবে? অবশ্যই না, ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যার কথা বলে দেওয়া আছে, তাও ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই যে দেখো ব্যাখ্যাটা। ওকে, অধ্যাপকের সূচি অনুযায়ী ভোক্তার যে কি 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 আছে এটা কিন্তু আগে জানতে হবে। প্রথম কি সংজ্ঞা দিয়েছে, দেখো মোট উপযোগের সংজ্ঞা দিয়েছে, প্রান্তিক উপযোগের সংজ্ঞা দিয়েছে, তারপরে হচ্ছে এত একক হলে এত হয়, এত একক হলে মোট উপযোগ 18 হলে প্রান্তিক উপযোগ 6 হয়, এগুলাই ক্রমান্বয়ে লিখতেছে এখানে ব্যাখ্যাটা এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হইছো? আচ্ছা ওকে, এখন ক্লিয়ার হইছে। এখন হচ্ছে আসো, এখন হচ্ছে ঘ 4 নাম্বারটা কি বলেছে, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু চিত্রটাও দিয়ে দিবা। ঠিক আছে, চিত্রটা কেমন হবে দেখো, চিত্রটা হবে এই যে এরকম।
ওকে, এটা হচ্ছে মোট উপযোগের চিত্র, আর হচ্ছে প্রান্তিক উপযোগ চিত্রটা এরকম হবে। ওকে, এই যে মোট উপযোগ চিত্র, মোট উপযোগ টি ইউ চিত্রটা এরকম হবে, এম ইউর চিত্রটা এরকম হবে। ওকে, হ্যাঁ ব্যাখ্যা করা লাগবে সামিরা, ব্যাখ্যা করাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার 3 নাম্বার তো, তোমাকে হচ্ছে সূচিতে তোমার ধরো ভালো, যদি এক্সামিনারের মুড ভালো থাকে, যে খাতা দেখবে তার মুড ভালো থাকলে সে 3 দিয়ে দিতে পারে, কিন্তু যখন মাঝে মাঝে কি হয় আরও চায় এক্সামিনারে, কি আরও নিট অ্যান্ড ক্লিন চায়, তখন কি হবে চিত্রটা পাশাপাশি শর্ট করে একটা ব্যাখ্যা করে দিবে। এত বড় যদি না হয়, টাইম না পাও, তাহলে কি শর্ট করে একটা ব্যাখ্যা দিয়ে দিবা, ব্যাখ্যা দিলে কি নাম্বারটা আসবে। বুঝতে পারছো কীভাবে সৃজনশীলটা লিখতে হবে? আচ্ছা, আর এটাতে কি করবে, একটা চিত্র দিবা, আমি চিত্রটা আঁকি নাই, আমি তোমাকে জাস্ট শর্ট করে এঁকে দিছি, এরকম ভাবে চিত্রটা হবে, এরকম চিত্র হবে, এই চিত্রটা দিবা, প্লাস হচ্ছে যে সম্পর্ক, কি সম্পর্ক, এই সম্পর্কটা এখন দেখবা। চিত্রটা মনে হয় এখানে আঁকতে হবে, এই যে চিত্রটা এখানে আঁকা যায়, এই যে এখানে কিন্তু খালি জায়গা আছে, এই যে চিত্রটা। ওকে, এই জায়গায় হচ্ছে, আর এই যে বুকের একক। ওকে, এখানে হচ্ছে যে 2 3 4 6 12 18 12 10 8 10 12 14 এইভাবে চলতে থাকবে এটা, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। আর এটা কিন্তু মাইনাস হবে, যেহেতু -2 আছে। ওকে, তো চিত্রটা হবে এরকম ভাবে, এই যে 10 যেহেতু না, 10 থেকে এই মাইনাস। ওকে, আর আরেকটা হবে এই, এটা হবে টি ইউ, আর এটা হবে এম ইউ, এটা হচ্ছে চিত্র। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ক্লিয়ার সামিরা? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? চিত্রটা কিরকম হবে, এটা মাইনাসের দিকে যাবে, এই যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ঠিক আছে, এভাবেই কিন্তু মাইনাসের দিকে যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা পরেরটাতে যাই। ওকে, আচ্ছা ওকে, এখন হচ্ছে এটা সম্পর্কটা দেখো কিভাবে লিখছি আমি, সম্পর্কটা একটু খেয়াল করো, সম্পর্কটা একটু খেয়াল করো। দেখো, মোট উপযোগ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি। হ্যাঁ, টি ইউ আর এম ইউ চিত্রে দেওয়া হলো, দ্বিতীয় এককের ক্ষেত্রে দেখো চিত্রের কথা বলছি ইচ্ছা করে, কিন্তু চিত্র দিলে কি ক্লিয়ার হবে, ঠিক আছে। দ্বিতীয় একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ভোগ 18 হয়, তখন প্রথম দ্বিতীয় ভোগের জন্য যে প্রান্তিক উপযোগ 10 থেকে 8 সমষ্টি আকারে হয়। আমি বলি তোমাদের আরো ক্লিয়ার হবে এখান থেকে। ধরো এই যে দেখো, যখন হচ্ছে যে মোট উপযোগ বাড়তে থাকে, তখন কি প্রান্তিক উপযোগও অল্প অল্প করে কমতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফলো করেছে, এটা কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফলো করেছে। আপু এমসিকিউর ক্লাস নিয়ে আসেন? হ্যাঁ আমি আসবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, এখন আমরা বুঝতে পারছি এটা হচ্ছে যে ব্যাখ্যাটা তোমরা পড়ে নিবা পিডিএফ থেকে, ঠিক আছে। এখন আরেকটা সৃজনশীল, বলছিলাম না 2টা সৃজনশীল, এটা আরেকটা সৃজনশীল। দেখো এখানে দেখো চাহিদার দাম দেওয়া হয়েছে, আর এখানে চাহিদার পরিমাণ দেওয়া আছে। পরামিতি কি? চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? চাহিদা কি যে শুধু দামের উপর নির্ভরশীল? কেন চাহিদার কি ব্যতিক্রম নাই? অবশ্যই না, ঠিক আছে। ওকে, তারপর উদ্দীপকের আলোকে চাহিদার সমীকরণ, এখান থেকে একটা কি সমীকরণ বের করতে বলছে, কি বার করতে বলছে? সমীকরণ, ঠিক আছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। আর কি বলেছে? উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতিস্থাপক নিরূপণ করে দ্রব্যের যে প্রকৃতি আছে ওটা মন্তব্য করতে বলেছে। কি মন্তব্য করতে বলেছে? এটা হচ্ছে আমি আজকে অ্যাড করেছি, কালকে এটা অ্যাড করি নাই। কারণ কেন অ্যাড করি নাই আমি তোমাদেরকে বলি। কালকে তোমরা নিজেরাই সাপোজ সৃজনশীল কীভাবে লিখবো, গ ঘ অথবা 3 4-এ আমাদের প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করার জন্যই আমি আজকে সৃজনশীলে এটা দিয়েছি। ক্লিয়ার? জয় ক্লিয়ার, তাহাসান ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা সলভ করব। ওকে, এই যে পরামিতি কাকে বলে সলভ করব। পরামিতি কাকে বলে? পরামিতি হচ্ছে গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশি মান অজ্ঞতা থাকে তাকেই কি বলা হয়? পরামিতি। মানে কি নাম অজানা থাকে, অজ্ঞতা মানে কি অজানা, অজ্ঞতা থাকে তখন এটা কি পরামিতি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের পিডিএফটা দেওয়া যাবে, এই ক্লাসের পিডিএফ দিয়ে দিবে।
আচ্ছা ওকে, এখন দেখো চাহিদা শুধু দামের উপর নির্ভর করে না, আমি কি বলেছিলাম, চাহিদা দ্রব্যের কতগুলো বিষয়ে প্রভাবিত হয়, যেমন চাহিদা দ্রব্যের নিজস্ব দাম, ক্রেতার আয়, পছন্দ, রুচি অনুযায়ী। ধরো এটা হচ্ছে ব্যাখ্যা করতে পারবা যে আমরা চাহিদা বিধির ব্যতিক্রমে পড়েছিলাম, কি নোট করো, নোট করবা, নোটটা কি করবা, ব্যতিক্রমে পড়েছিলাম। ব্যতিক্রমে কি পড়েছিলাম, যে চাহিদা রুচির সাথে কিন্তু পরিবর্তন হয়, তারপরে হচ্ছে সময়, যে ঋতু ভেদে ওটাও কিন্তু পরিবর্তন হয়, এছাড়া কি অভ্যাস, পরিবর্তক দ্রব্য, ক্রেতার আয়, ইনকাম অনুযায়ী। ধরো দাম বাড়ুক কমুক, আমার যদি টাকা না থাকে আমি কি কিনতে পারবো, আমার যদি টাকা না থাকে আমি অবশ্যই কিনতে পারবো না। ওকে, শর্টকাটে চাবিতে চান্স পাওয়া লাগবে না তোমার, আগে হচ্ছে এটা বুঝো, এইচএসসি পাস করো, তারপরে শর্টকাটে দাবিতে চান্স পেও। ওকে, আচ্ছা আসো, এখন হচ্ছে আমরা কি ক্লিয়ার, নোটেড কি আমরা কি বুঝতে পারছি, চাহিদা শুধু কি দামের উপর নির্ভরশীল না, ঋতুভেদে নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল, সময়ের সাথে নির্ভরশীল, তারপরে কি যেটা হচ্ছে পার্শ্ববর্তী যে প্রভাব, ওই প্রভাবে দুর্যোগ হলেও কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন দেখো আমরা পরেরটা গতে, গ কি বলেছে, সমীকরণ। এই দেখো গ নাম্বার অ্যান্সারটা খুব ভালো করে দেখো, উদ্দীপকের আলোকে চাহিদা নির্ণয় সমীকরণটা কিভাবে বের করব। দেখো যে এখানে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা কিরকম দেখো, তা এই যে সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা আমাদের ওখানে কি কি দিয়েছে, ওইখানে দিয়েছে যে দাম কি কি দিয়েছে, দাম দিয়েছে 60 টাকা, আর কত টাকা দিয়েছে, দাঁড়াও আগে একটু দেখে নি আমরা কত কত দিয়েছে, দাম দিয়েছে কত, দাম দিয়েছে হচ্ছে 60, 50, 80, 100। ঠিক আছে, ওকে 60, 50, 80, 100। ওকে দেখো এই যে 60, 50, 60, 50, 80, 100। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে চাহিদা, চাহিদা হচ্ছে ডি। ঠিক আছে, ওকে দেখো, এখন দেখো যে সমীকরণে বসাবো, এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা সূত্রতে বসাবো, এখানে কি দেওয়া আছে, আমাদেরকে বের করা লাগবে কি কি, দেখো আমাদের কিন্তু আগে চাহিদা বের করা লাগবে, তারপর হচ্ছে চাহিদা সমীকরণটা বের করা লাগবে। ঠিক আছে, এখন দেখো যে চাহিদাটা Q1, Q1 কত, Q1 হচ্ছে 80, এই প্রথমটাই কি 1, পরেরটা কি 2। ঠিক আছে, প্রথমটাই কি 1, পরেরটা কি 2। ওকে, প্রথমটা কি 1, তো পরেরটা 2। তো এখন আমরা বসাবো, Q1 আসছে তাই না 80, বসাইলাম। ওকে, P1 আসছে 60, বসাইলাম। তারপরে কি Q1 Q2 আসে না, Q1 Q2 বসাইলাম, এত। তারপরে কি P1 P2 আসছে, এটা বসাইলাম, বসাইছি না। এখন আমরা কি বার করতে পারবো না, সূত্রটা বসানোর পরে কত আসছে, এই দেখো সাইড করে নিলাম, আর গুণ করলাম, দেখো এটা এটা গুণ করে এটা হইছে, এটা গুণ করে এটা হইছে। ঠিক আছে, তারপরে কি করলাম, তখন এরপরে হচ্ছে আমরা এই যে মাইনাস 10কে আমরা এই সাইডে নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসার পরে তো ভাগ করে অ্যান্সার, পারবা না, আমার মনে হয় এটা পারবা তোমরা। ওকে, ক্লিয়ার হইছো, এটা কি ক্লিয়ার হইছো? আপু কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে? আমি ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্স ইউনিটে চাইল্ড ডেভেলপমেন্টে আছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো যে উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণটা নির্ণয় করা হয়েছে, এটাই হচ্ছে কি চাহিদা সমীকরণ। ঠিক আছে, এখানে জাস্ট দামের পরিমাণটা বসাইলেই হয়ে যাবে চাহিদা সমীকরণ। ওকে, সমীকরণটা ক্লিয়ার না? সবাই কিন্তু এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিস করবা। আচ্ছা আসো, এখন দেখো এই যে দামের, এই যে দেখো এই যে এখন হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপকের যে একটা প্রশ্ন দিছিল না, এই প্রশ্নটা এখন দেখবো। প্রশ্নটা দেখো, যে প্রশ্নটা কি, প্রশ্নটা দেখো, দ্রব্যের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা যে শতকরা পরিবর্তন হয়, চাহিদা স্থিতিস্থাপক বলে। প্রাথমিক দ্রব্যের দাম 60 টাকা, এবং আমরা কি জানছি P1 P2 P কি গুলো সব জানছি, এবং আমরা কি জানছি যে পরিবর্তন, যে দুইটা পরিবর্তন হলে কি হয় এটাও জানছি। জানার পরে এখন আমাদের কি দরকার, স্থিতিস্থাপক, প্রথম পরিবর্তন, তারপরে চাহিদা স্থিতিস্থাপক। এই যে চাহিদা স্থিতিস্থাপকের কি সূত্র,
এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কি সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে চাহিদার পরিবর্তন আর দামের পরিবর্তন ইনটু প্রাথমিক দাম আর হচ্ছে চাহিদার প্রাথমিক যে চাহিদার পরিমাণ, এটা কিন্তু P1 Q1, বুঝছো? ওইটা কিন্তু P1 Q1, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটার অ্যান্সারটা কত আসে, মাইনাসের ঘরে, কিন্তু স্থিতিস্থাপক কি আমরা এখন এটা ইয়েতে নিব, নেওয়ার পরম মান, ঠিক আছে? পরম মান যখন ধরবো তখন কি এটা মাইনাসটা উঠে যাবে। পরম মান কখনো মাইনাস হয় না, পরম মান কি কখনো মাইনাস হয় না। সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। যেহেতু চাহিদা স্থিতিস্থাপক একের চেয়ে বেশি, তাহলে কি এটা বিলাস জাতীয়, ঠিক আছে? আর একের থেকে কম নিত্য প্রয়োজনীয়, একের থেকে কম নিত্য প্রয়োজনীয়। ওকে ওকে, এই যে লাস্ট একদম সর্বশেষ একটা টপিক, কয়ের জন্য কি কি পড়বা আজকের জন্য, সর্বশেষ টপিক কয়ের জন্য, দ্বিতীয় অধ্যায় কয়ের জন্য কি কি পড়বা। দ্বিতীয় অধ্যায় কিন্তু শেষ, আগামীকাল কি তৃতীয় অধ্যায়, ওকে? আচ্ছা ঠিক আছে, এটা পড়ে ফেলবা যে গ্রিফেন দ্রব্য কি, চাহিদা বৃদ্ধি কাকে বলে, পরিবর্তক দ্রব্য কাকে বলে, রেখার ঢাল কাকে বলে, উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, যোগান কি, চাহিদা স্থিতিস্থাপক কি, অপেক্ষক কি, চাহিদা নির্ধারক কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার। আজকে আমার ক্লাসটা এতটুকু পর্যন্তই, আজকে শেষ, আমার দ্বিতীয় অধ্যায়ের ক্লাস কমপ্লিট। এখন হচ্ছে তৃতীয় অধ্যায় আগামী ক্লাস থেকে হবে, ঠিক আছে? সবাইকে আমার পক্ষ থেকে আমি বিদায় জানাবো। এখন সবার ক্লাসটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করতে পারো, বলো কোনো সমস্যা থাকলে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। হ্যাঁ, এক হলে স্থির হয়, ঠিক আছে? স্থির, পারবিন আক্তার স্থির, ঠিক আছে? স্থিতিস্থাপক যখন 1 হয় তখন স্থির হয়, ঠিক আছে? কালকে ক্লাস নাই, মেবি পরশু দিন। তোমরা রুটিনটা একটু চেক করবে প্রত্যেকদিন, ঠিক আছে? প্রত্যেকদিন একটু রেজিস্টার চেক করবা, তাহলেই হবে। আপু ক্লাস, হ্যাঁ সব ক্লাস তো প্রতিদিন হবে না, একদিন পর হবে, কিন্তু সবগুলা সাবজেক্টেরই ক্লাস কিছু না কিছু হবে, প্রত্যেক দিনই রুটিনে ক্লাস আছে, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগছে সবার, আশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাইকো। আর হচ্ছে কি মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করো, যেই কগুলো দিচ্ছি এগুলো একটু পড়ে ফেলো, আজকে কমপ্লিট করে ফেলো। এখান থেকে কিন্তু দুটি সৃজনশীল আসবেই, বারবারই বলতেছি, এখান থেকে কি দুটি সৃজনশীল আসবে, হ্যাঁ দ্রুতই সৃজনশীল আসবে। আর এটা হচ্ছে আগের ক্লাসের এটা লাস্ট ক্লাস ছিল, বুঝছো? আগের ক্লাসের যে অর্ধেক পার্টটা ছিল এটা অর্ধেক পার্ট, আর দুইটা সৃজনশীল আমি অ্যাড করে দিচ্ছি এখানে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, আর আগামী ক্লাস থেকে এমসিকিউ নিয়ে আসবো, ঠিক আছে? আগামী ক্লাস থেকে এমসিকিউ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাইকো। আর আশা করি ক্লাসগুলো করলে, এডুকেশনের ক্লাসগুলো করলে A+ নিশ্চিত, আমি আবারও বলতেছি A+, এই যে A+ নিশ্চিত, ওকে? A+ কিন্তু নিশ্চিত যদি এখান থেকে ক্লাসগুলো ঠিক মতন করো, কিন্তু ঠিক মতন যদি না করো তাহলে কিন্তু হবে না। ক্লাসগুলো আর বেশি দিন নাই, প্রায় মনে হয় 50 দিনের মতন আছে, বেশি দিন নাই, তো প্লিজ একটু পড়াশোনা করো, এখন একটু মনোযোগ দিয়ে পড়ো। আশা করি একটা ভালো রেজাল্ট তোমরা তোমার বাবা মাকে দিতে পারবা। বাবা মাকে খুশি করার দায়িত্ব হচ্ছে তোমাদের, ঠিক আছে? তোমাদের বাবা মা এখন তোমাদের দিকে তাকায় আছে একদম চোখগুলা, ঠিক আছে? একদম দেখতেছে যে A+ পাচ্ছে, যদি A+ না পাও পাড়া প্রতিবেশী অনেক ধরনের অনেক কথা বলবে, সেগুলো কান দিবা না, কিন্তু নিজের বেস্টটা আগে ট্রাই করো, নিজের মন থেকে আগে বলো নিজের যে বেস্ট, নিজে যে একজন বেস্ট, এবং যে সে A+ পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করো ওটা আগে করো, A+ পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার অতটুকু করো, তারপর না পারলে আল্লাহ, এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? ভাগ্যের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? কিন্তু যদি তুমি পড়াশোনাই না করো, সারাদিন বলো আমি A+ পাবো কিভাবে, তাহলে কিন্তু হবে না, ওকে? তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাইকো, সুস্থ থাইকো। আশা করি তোমরা সুস্থ থাকবে এবং শরীরের যত্ন নিবা, যেই গরম পড়তেছে একটু বেশি বেশি করে পানি খেও, ওকে? আল্লাহ হাফেজ, বাই।